আমি হই খুশি পেলে আমার বেশি এবারে আমি হব চ্যাম্পিয়ন খেলবে মারাধন করব তুলোধন রাখবো আমি বংশের মান বাইচুনে রাগ মেরে করে দেবো মুখ চুপ ডিং ডিং ডিগানা ডিং ডিং ডিগানা ডিং ডিং ডিগানা ডিং ডিং আমি হই খুশি পেলে আমার বেশি আমি হই খুশি পেলে আমার বেশি এবারে আমি হব চ্যাম্পিয়ন খেলবে মারাধন করব তুলোধন খেলবে মারাধন করব তুলোধন রাখবো আমি বংশের মান বাইচুনে রাগ মেরে করে দেবো মুখ চুপ ডিং ডিং ডিগানা 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 আমি যাতে বংশের ছেলে আমি হুন্ডি বংশের ছেলে চিক চিক করে বালি কোথা নেই কাদা আর ফুটুর মার বগলে সব চুল সাদা ঠাকুর যেন হেসো বাপ ভুসো আর আইলাম খসো আমার খুব ইচ্ছা যে আমি একজন বড় ফুটবল খেলার হবো শুধু আমি সুযোগের অভাবে খেলে আমি ঝাড় খাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কি আমি হাবাস হাবাস বলতে কি হাবাস আমি ব্যাঙ্গালোর ফুটবল টিমের কোচ হাবাস ও আচ্ছা আচ্ছা কি হয়েছে হাবাস কা কি হয়েছে আচ্ছা বলছিলাম তুমি কি খোসো হ্যাঁ আমি খুঁজে বলছি আচ্ছা তোমাকে ওই ব্যাঙ্গালোর ফুটবল টিমে খেলতে হবে ও শালা সুযোগ দেখে হেঁটে হেঁটে ঘরবে আসতে আচ্ছা বলছিলাম কি হাবাস কা বলি যেখানে সুনীল ছেত্রীর মতন প্লেয়ার আছে সেখানে খোঁজার কি দরকার হ্যাঁ ও সুনীল ছেত্রী পুরো ছেত্রে গেছে ওই জন্য ওর বাদ তোমার খেলতে হবে ও আচ্ছা আচ্ছা সুনীল ছেত্রী ছেত্রে গেছে আমার খেলতে হবে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে ঠিক সময় যাচ্ছি ঠিক আছে ওকে ওকে দাদা আমি আর খোঁজা আছি আমি এবার সোজা চলে যাবো বেঙ্গালুরু তবে একটা কথা বন্দুকের গুলি মিয়ে যাবে কিন্তু খোঁজের পাশ ফাটে গোল মিয়ে যাবে তবে এই আনন্দের কথা বলবো আমার বৌদি কোথায় গেল ওরে ভাতারা মাছ খাবার গেছে চাকরি করি তা চিন্তাই ঘুমাচ্ছি না আমাদের ভাতারা মাছ খাবার গেছে চাকরি করি তা চিন্তাই ঘুমাচ্ছি না আমাদের পাটপিঠানাই গোড়া গড়ি আর কত খাবো পাটপিঠানাই গোড়া গড়ি আর কত খাবো আহা তুমি চোখে আমার গাও নাই ফুবো আহা তুমি চোখে আমার গাও নাই ফুবো আহা তুমি চোখে আমার আমার নাম পদ্ম আমি দেখতে খুবই ভদ্র আমি মানি না কেন এই কাল মুখ এখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস কি হয়েছে কি ও বাত পড়া শুনিস নি না শুনিনি ওরে ছেলে হলে 5000 মেয়ে হলে 7000 আমি কি করবো ওই যা হসপিটালে গিয়ে কোনো জন্ম সার্টিফিকেট নিয়ে আসে তবে তো টাকা পাবো ও আচ্ছা টাকা পাবি হ্যাঁ কিন্তু আমি যাবো কেন যাবি নি তুই কি শুনেছি ও ভগবান কোথায় কি শুনেছি হাবাস ফোন করেছিল ও মুখ পড়া কোথাকার কি হাবাস আরে ব্যাঙ্গালোর টিমের কোচ হাবাস হাবাস তো ফোন করেছে ফোন করে কি বলতেছে আমি তো ব্যাঙ্গালোরে খেলতে যাচ্ছি কাল মুখ এক চড়ে হেডপিন্ড বন্ধ করে দেবো একদম মুখ পুরা জেতাই টিম ধরছে 10-12টা করে গোল খেয়ে মুখ চাপলা করে ঘরে এসে ও নাকি সেটাই খেলতে যাবে এই সেটাই খেলতে গেলে তো ইংলিশ হাঁটতে হয় এই ইংলিশ তো হ্যাঁ ও পুরো গিলে খেয়ে নিচ্ছে ও পুরো গিলে খেয়ে নিচ্ছে এই তো ইংরেজিতে 12টা মাসের নাম বলতে দেখি তুই কি বলতে দেখি কি সর্বনাশ তুই আমাকে প্রশ্ন করছিস হ্যাঁ করছি শুনে শিখে নেই হ্যাঁ বলে দে হ্যাঁ দিস ইজ মাই মেশিন ভাই এই মুখ পড়া শোন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুই কই বল এবার তুই শুনে নে হ্যাঁ বল জানুয়ারি ফেব্রুয়ারি আরবিন মে জুনাকি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিস শেষ ওলা উঠো একানা দুখানা কিডনি ঘেঁটে দেবো একদম হয়নি এই কাল মুখ এটা হয়েছে হয়নি তোর দ্বারা এটা হবে না এবার সোজা ভূগোলে ঢুকে যাবে ভূগোল তো ও তো পুরো গোল করতো ও পুরো গোল করতো এই বল তো মালভূমি কাহাকে বলা হয় মালভূমি কাহাকে বলা হয় যে ভূমিতে বসে মাল খাওয়া হয় সে ভূমিকে বলা হয় মালভূমি কাল মুখ ফেবড়ে মেরে দেবো একদম হয়নি এই কাল মুখ এটা হয়েছে হয়নি তোর দ্বারা কিচ্ছু হবে না সোজা হসপিটালে ছুটে চলে যা তাড়াতাড়ি যাবি আর অন্য জন্ম সার্টিফিকেট চলে আসবি আসতে যদি দেরি হয়তো তুই তো আমাকে চিনিস আমার নাম পদ্ম আমি দেখতে খুবই ভদ্র আমি মানি না কোনো দাদা এ শালা বিচ্ছিরি যন্তর এর কথা আমি না শুনি ওই তোমার এমন জায়গায় এমন নাম ঢুকিয়ে দেবে
আমি হয়তো বেরোতে পারবো না। তাই আমি এখন চললাম হসপিটাল। বাইচুনে রাগ মেরে করে দেবো মুখ চুপ। ডিং ডিং ঠিকানা, ডিং ডিং ঠিকানা, ডিং ডিং ঠিকানা, ডিং ডিং ঠিকানা, ডিং ডিং ঠিকানা। तेरे बिना मोरी छड़िले जवानी काउने लगाने लगी हे चाची तेरा बाजे की ना बाजे नमस्कार 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 माय नेम इज टुम्पा साहू আমি হসপিটালের একজন কর্মচারী আমার কাজ হলো নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট দেওয়া তবে নামটা মনে রাখবেন মাই নেম ইজ টুম্পা সাহু এসে গেছে কাহু। হু আর ইউ আই এম খুশু। এখানে তো ধরলে করে দেবো মেসু। এখানে কি সার্টিফিকেট দে। কার সার্টিফিকেট? আর নন সার্টিফিকেট। আরে পাগল, নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে। আজকে সেই নির্ধারিত সময় শেষ, আগামীকাল অবশ্যই পেয়ে যাবে। তুই এখন বেকার কথা বলি, তুই কিন্তু তাদের দেখ কিন্তু বলেছি কিন্তু। দেখ আমি মোটেও বেকার কথা বলছি না, তুই বেকার সময় নষ্ট করিস না, তুই এখান থেকে চলে যা। একদম ঢুকে দেবো, একদম একদম হসপিটাল ঢুকে দেবো একদম। তুই কে দাদাগিরি করছিস? দাদি দে। দেখ আমি দিতে পারবো না। দে বলে দিচ্ছি। আমি দিতে পারবো না। কেন? স্টুপিড রাস্কেল, কেন তুই বুঝিস না? ওরে ননু দে না, দেরি আর সহে না। দেখ আমি তোকে হাজির করছি, তুই এখান থেকে চলে যা। তুই তাড়াতাড়ি দে। স্টুপিড রাস্কেল, কেন তুই বুঝিস না? ওরে ননু দে না, দেরি আর সহে না। জঙ্গল জানোয়া, দেখি ব্যবহার, জঙ্গল জানোয়া, দেখি ব্যবহার। মুখ সামনে বললো ধেতেরি কি মোটে যাই না, তুই দিবি আমি নেবো, কেন বুঝিস না? ধেতেরি কি মোটে যাই না, তুই দিবি আমি নেবো। তুই কিন্তু আমার সঙ্গে অসুবিধা ব্যবহার করছিস। তাদের দেয় কিন্তু বলেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো, যে নবজাত শিশুর জন্ম সার্টিফিকেট নিতে এসছিস ওর নামটা কি? কেউ বলে খুঁচে, কেউ বলে হুঁকো, তা কোন নামটা বলবো? কার আবার দুটো নাম হয় নাকি? হ্যাঁ। আচ্ছা বা আসল নামটাই বল। হুঁকো পাই। বাবারে নামের বাহার আছে দেখছি। হ্যাঁ। আচ্ছা বলতো ওই শিশুর বাবার পেশা কি? বাবার পেশা মানে আমার দাদার পেশা মানে আমাদের পেশা। ম্যাডাম বলছিল আমাদের তো 4টে পেশা, ভূতো সুতো গুঁতো আর মুতো, তা কোন নামটা বলবো? সত্যিটা পাগলে পালায় পড়লাম। আচ্ছা ওটা ছাড়। আচ্ছা বলতো ওই শিশুর মায়ের পেশা কি? মার পেশা মানে আমার বৌদির পেশা। ম্যাডাম বলছিল আমার বৌদি তো 3টে পেশা, ভুলো সুলো আর গুলো, তা কোন নামটা বলবো? তুই এখান থেকে যাবে? তাড়াতাড়ি দে। তুমি দেখলে তোদের জিভে আসে যায়। কটা পেশার নাম বলবো ঠিক করে? দেখ তখন
তখন থেকে তুই মূর্খ মতো কথা বলছিস। কি হয়েছে আমি মূর্খ? অবশ্যই। মানে তুই তাহলে প্রচুর শিক্ষিত। তা আমি শিক্ষিত না এই হসপিটালে চাকরি করতে পারি। শিক্ষিত ধরলে না এক্ষুনি? এই তা আমি শিক্ষিত কি তুই শিক্ষিত? অফকোর্স, কি মনে হচ্ছে কি? ঠিক আছে, তুই যখন শিক্ষিত আমি তোকে একটা প্রশ্ন করছি, উত্তর দিতে দেখি। হ্যাঁ কই বলতে দেখি। আচ্ছা বলতো, সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং এর বাংলার মানেটা কি? আর একবার রিপিট কর দেখি। সামথিং ইজ দ্য বেটার দ্য নাথিং এর বাংলার মানেটা কি? সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং। ইয়েস। এর মানে হচ্ছে শামসুদ্দিনের বেটার নাতি। তুই কাছ থেকে যাবি তাড়াতাড়ি দে। আমি দেখলে তোদের চিপে আসে যা বড় বেটার নাম বলবো ঠিক করে। জঙ্গলি জানোয়া দেখি বাবু হ্যাঁ, জঙ্গলি জানোয়া দেখি বাবু হ্যাঁ। গান শুনতে রাত মুখ সামনে বন্ধ। ধেত্তেরিকি ধেত্তেরিকি মোটে যাই না, তুই দিবি আমি নেবো কেন বুঝিস না। ধেত্তেরিকি মোটে যাই না, তুই দিবি আমি নেবো। মানে তুই তাহলে প্রচুর শিক্ষিত। অবশ্যই। আমি একটা প্রশ্ন করছি, তুই উত্তর দিন দেখি। তুই আমাকে প্রশ্ন করবি? হ্যাঁ করবো। আচ্ছা কর তো দেখি। আচ্ছা কই বলতো দেখি। আই এম ফোরিং ইন দ্য নরিং চরিং ইন দ্য গো গো সাই সাই আওয়াজ করিং 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 করিং। এটা কোনো প্রশ্ন হলো? এটা হলো না। তোর করিং করিং তো করিং করিং আমি ছাড়িয়ে দেব। ওরে ছাড়, জাতি কলে দূর পড়েছে আমরা ভেবে করব কি, জাতি কলে দূর পড়েছে। ওরে ছাড়, ভালো হাঁটি ছাড়। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ধলিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ধলিতা। আশা করে পেরেক মারবো, আশা করে পেরেক মারবো, নরম জায়গা পাইয়া রে বান্ধবী ধলিতা। কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ধলিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ধলিতা। ওর বেতা নেওয়া কোথায়? তুই কর গার বেতা মারতিস। এ না আসলে হাত দিচ্ছি। তোর কোথায় যেতে বলেছিল? তুই শার্ট বাঁধতে বলেছিলি। নিয়ে এখনো বাড়ি যাসনি কেন? কিন্তু ও তো দেয় না তো। কে দেয়নি? এখানে ধরে মারতেছে। কে মারতেছে রে? কে মারতেছে রে? কে? ও ঠাকুরদারি, ও বাবা, ও মা। ও মা, এ বিন্দু মাসি কোথায় ছিল? দেখুন বৌদি, ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন। এই তুই আমার বাচ্চা ছেলে ধরে মারতেছি কেন? কে বাচ্চা? এটা কি? এটা বাচ্চা? কি হতো? এখন থেকে বুড়োদের মধ্যে কথা বলছি, এটা বাচ্চা। মাগো, ছোটবেলায় থেকে দুধ কলা দিয়ে পুষ আসছি, গায়ে একটা আঙুল ঠেকায়নি, আর তুই কোথাকার কেউ ধরে মারতে চাই? আমি মেরেছি, বেশ করেছি। তোর হসপিটাল ভেঙে ভয় করে দেবো। কি বলছিস? আরে আপনাকে ভেবেছি। আরে কি ভেবেছিস? আরে কি এই চালতাম কে দে? এই চালতাম কে দিকে দিবনি কেন বল? আমি দিতে পারবো না। কি হয়েছে? আমি দিতে পারবো না। না দিলে জোর করে নিয়ে চলে যাবো। কই নিয়ে যাও না দেখি। ও ম্যাডাম, কেন বোঝো না? না দিলে টাকা পাবো না, জোর করে নেব। উবুড় করে উবুড় করে ধরনা বৌদি কত দেবো। এই কি পড়ে তুই খালি ও ধর আর খালি ছবি কর ছবি। ও ম্যাডাম, কেন বোঝো না? টাকা পাবো না, কেন বোঝো না? টাকা পাবো না, জোর করে নেব। উবুড় করে উবুড় করে ধরনা বৌদি কত দেবো। উবুড় করে ধরনা বৌদি কত। দেখুন বৌদি, আপনারা দুজন এই হসপিটাল নিয়ম কিন্তু মানছেন না। ও ভগবান, কেন? ও তোমার কি করেছে? মাই ফুট ইউ আর স্টুপিড, তোদের শেষ জ্ঞান। বৌদি আসতে এবার আমার বেড়ে গেছে মশা। আমি এতক্ষণ কিচ্ছু বললাম, আমার বৌদি এসে দুজন মিলে ধরলে রে তোর বুড়ো খুশে দেবো। এসি লাইন হাতিয়ে ধোবিরে পিঠার খাট দেবে বলে একা পেয়ে পরে দুর্ব্যবহার। কি হয়েছে? তুই আর কি বলছিলি? কি বলেছিলি? বলছি হস্টেল চলে যাও। চলে যা। সার্টিফিকেট ঘরে আইবি। ঘরে আসবি। আই গেছি। তারপর? বলে তো ননুর নাম ওই যা। আই আর ননুর নাম বলেছি। তারপর? বলে সার্টিফিকেট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এখনো বাকি আছে। কি সর্বনাশ, এখনো আছে? হ্যাঁ বলে তোর বর্দার পেশার নাম বল। ওই যা। আমাদের চারটে পেশা। চারখানা। চারটে পেশার নাম বলেছি। তারপর? তো বলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এখনো বাকি আছে। ও ভগবান, এখনো আছে? হ্যাঁ বলে তোর বৌদির পেশার নাম বল। ওই যা। আমি তো সব কটা পেশার নাম বললুম। তারপর? তো বলে দেওয়া যাবে না। দেওয়া যাবে না কেন? ও বৌদি, আপনি তো বোঝার ভুল হচ্ছে। কেন কি ভুল হচ্ছে? আরে বাবা, আমি ওই পেশার কথা বলিনি। তা কোন পেশা? আমি বলেছি যে নবজাত শিশুর জন্ম সার্টিফিকেট নিতে এসছে, ওই শিশুর বাবার পেশা কি, মানে তার বাবা কি কর্ম করে, কি কাজ করে খায়, অর্থাৎ কি জীবিকার উপর নির্ভরশীল। ও ভগবান, ওকে পেশা বলে?
এই ওলা উঠো দিদি রে, এই কালমুখর জ্বালায় আমি জ্বলে যাচ্ছি। আমার এমন ইচ্ছা হচ্ছে আমি যেন চেলা হয়ে ঢুকে যাই। দিদি রে তোরা হাসতি, তোদের হাসতে আমার গা কিট 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 কিট। এই পুরা পেশা বুঝতে পারিনি, কাজের আর এক নাম বলা হয় পেশা। দিদি মনে ও না জেনে শুনে ভুল করেছে, তুমি একটু ক্ষমা করে দাও। মাই ফুট ইউ আর স্টুপিড। বৌদি আসছে এবার আমার বেড়ে গেছে মশা। এসি লাইন হাতিলে বৌদি রে পিঠার খা। দেবে বলে একা পেয়ে পরে দুর্ব্যবহার। শিক্ষা চেতনা বিপ্লবের রচনা, শিক্ষা চেতনা বিপ্লবের রচনা। জোর করে নেব উবুড় করে ধন্না বৌদি খাবো তো দো। উবুড় করে ধন্না বৌদি খাবো তো। হাই থাম। আহা এ মেয়ে যেন কোলা ব্যাঙ আছে খালি। আহা এই কি হয়েছে খুলে বলতো দেখি। আচ্ছা বৌদি, সম্পূর্ণ বিষয়টা আমি খুলে বলছি। হ্যাঁ, বলো। তাহলে শুনুন। বলো। এই যে বর্তমানে নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির সময় অবশ্যই দেখে বুঝে তবে নেওয়া উচিত। মা কেন? কারণ একবার এই সার্টিফিকেটে ভুল হয়ে গেলে তাদের পরবর্তী ডকুমেন্টস যেমন আধার কার্ড, রেশন কার্ড, এমনকি ভোটার আই কার্ডেও ভুল হয়ে যেতে পারে। তাই আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, বর্তমানে যখন নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরি করবেন অবশ্যই দেখে বুঝে তবেই নেবেন। ও ভগবান, এ তো ঠিক বলেছি। হ্যাঁ তো এ তো ঠিক বলেছ। ওলা উঠে একা না তিনের ব্যান্ডের হাড় তুলে দেবো একদম। কাল মুখের জানে বিগাড় উঠেছে, এত ঠিক বলেছে। পড়া বুঝবেন না সুঝবেন না, যেটা হেতা গিয়ে হুড়োহুড়ি করবে। এই যা হয়েছে কাগজপত্র বুঝিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবি। হ্যাঁ তাদি চলবি, তাদি বেশি বেশি ইয়ে মারতেছে। এই কাল মুখ তুই ওর গা ধরে যাচ্ছিস কেন? যাচ্ছিস কেন? মধু মধু করে যাচ্ছিস কেন করতে এসে? দেখ রে মা, কার ভালো বলবি? ভালো ভালো করে এলাম, কালোর মার কাছে, আর কালোর মা বলে আমার ভাতারের সাথে আছে। এই মুখ পড়া, কাগজপত্র বুঝি না তাড়াতাড়ি বাড়ি যাবি। আর যত যদি দেরি হয়েছে তুই তো আমাকে চিনিস, আমার নাম পদ্ম। আমি দেখতে খুবই ভদ্র, আমি মানি না কোনো মদ। এই তুমি ছোটবেলা থেকে লেখাপড়া শেখোনি? না শিখিনি। কেন? আমার ইচ্ছা নেই। তা তোমার ইচ্ছেটা কোথায়? আমি একজন বড় ফুটবল খেলার হবো। আরে পাগল, একজন বড় খেলার হতে গেলেও লেখাপড়া জানতে হয়। আচ্ছা ম্যাডাম বলতে পারো, আমার দাদা বিয়ে কমপ্লিট করে ঘরে আছে, যেখানে যেখানে চাকরির জন্য গিয়েছে, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ টাকা চেয়েছে। বলতে পারো ম্যাডাম, আমাদের গরিব সংসার আমরা এত টাকা কোথায় পাবো? ও বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা। ঠিক আছে, আজ থেকে তোমার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। এবারে সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয়টা কি? আমার পরিচয়, আমার যেটা গোপাল পাই, আর আমার বাবা অরবিন্দু পাই, আর আমি হচ্ছে বিপ্লব পাই, আর আমার বেটা মনে হয় হুঁকো পাই। ম্যাডাম বলছিলাম কি, তুমি যখন সব দায়িত্ব নিলে, তাহলে আজ থেকে আমিও তোমার সব দায়িত্ব নিলাম। তাই जब दिल धड़कता है महसूस होता है, तुम दिल में कहीं चुभ के बैठे हो मेरे जाना। जब दिल धड़कता है महसूस होता है, तुम दिल में कहीं छुप के बैठे हो मेरे जाना। जाना ओ मेरी जाना, जाना ओ मेरे जाना। दिल धड़कता है महसूस होता है, तुम दिल में कहीं छुप के बैठे हो मेरे जाना। जाना ओ मेरी जाना, जाना ओ मेरे जाना। हेलो हेलो हेलो।